আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কৌশলে একটি জবা ফুল আঁকবো। দেখতে পাচ্ছেন চ্যাপ্টাকৃতির একটা গোল করলাম, মাঝে একটা দাগ দিলাম এবং দুই পাশে আমরা এখন দাগ দিব। একটা, দুইটা। দেখতে পাচ্ছেন একটু ভাঁজ করে দিচ্ছি। এই কৌশলে জবা ফুল আঁকলে আপনার অনেক সহজ হবে, কখনো ভুলবেন না। দেখুন, ইজিলি দাগগুলো দিচ্ছি, গোল দাগের বাহিরে কিন্তু যাচ্ছে না। এখন আমরা এই দাগগুলো একটু মেশাবো, রাবার দিয়ে হালকা করে মেশাবো। হালকা করে মেশাবো যেন বোঝা যায় যে দাগগুলো আছে, কারণ ওই দাগের ওপরেই আমাদের শেপ আঁকতে হবে। দেখুন, ভাঁজ করে ওই দাগের সাথে আমরা লেগে দিচ্ছি। দেখুন, ইজিলি সুন্দর পাপড়ি হয়ে যাচ্ছে। উপরে এখন দুইটা পাপড়ি আঁকতে হবে, এখান থেকে একটা, এরপর আরেকটা পাপড়ি এই ফাঁকার মাঝে। দেখুন, জবা ফুলের পাপড়ি। সুন্দর সহজ কৌশলে জবা ফুল আঁকছি। এখন নিচের দিকে এভাবে একটু ভাঁজ করে দাগ দিয়ে এদিকে সরু করে নিয়ে আসতে হবে, যেরকম করছি ঠিক সেরকম। এখন এটার সাথে ডাল আঁকতে হবে, ডাল এবং পাতা। এভাবে নিচে ডাল আঁকলাম এবং এটা পাতার জন্য রেখে দিলাম। এখন আমরা এখানে দেখুন জিগজ্যাগের মতো করলাম, আর এখানে পাতাটা আমরা আঁকবো। তার আগে আমরা এই জবা ফুলের পাপড়ির মাঝে দিয়ে এটা আঁকবো। ডাবল করে দিব, নিচের দিকে একটু চওড়া হবে, ওপর দিকে সরু হবে। চওড়া মানে নিচের দিকে মোটা, উপর দিকে চিকন। এভাবে করে দাগ দিব, দুই পাশেই দাগ দিব। দাগ দেওয়ার পর দেখবেন এর মাঝে আমরা গোল দেব। বন্ধুরা, আমরা ব্যবহার করছি 4B পেন্সিল, ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল। যে কোনো পেন্সিল ব্যবহার করতে পারেন। রং করার জন্য হালকা পেন্সিল বা 2B 4B পেন্সিল ব্যবহার করা ভালো। এখন এই পাতার মাঝে একটু করে দাগ দিব, যেই দিকে আসছে পাতার ভাঁজ সেদিকেই দিতে হবে। এই তো দেখুন, সুন্দর লাগছে জবা ফুলটা। পাতা দিলে আরও সুন্দর লাগবে। পাতা আঁকার আগে আমরা পাতা শেপ করে নিব। এই শেপ করে নিলে এর ওপরে ঘোরাতে আমাদের সুবিধা হবে। এইভাবে দেখুন, জবা ফুলের পাতা কিন্তু এরকম হয়। এই তো সহজ কৌশলে আমরা পাতাটাও আঁকলাম। এর পাতার মাঝে দাগ দিব এভাবে, আর এগুলো দাগের মাথায় হালকা করে দাগ দিব। যারা রং করবেন তারা অবশ্যই রং করার পর এই দাগগুলো দিতে হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শিখতে পারলেন কিনা এটাও জানাবেন। সহজ কৌশল, জবা ফুল আঁকার সহজ কৌশল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।